আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মিন আরাবিক সলিউশন মাদ্রাসা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আয়োজন তালিল শিক্ষা। আমরা বা বাবে নাসারিন শুরু এর মতাল এর তালিল শিখেছি। মতাল অর্থ আমাদের জানা আছে যে আরবি শব্দের মূল অক্ষরের মধ্যের অক্ষর যদি ওয়া বা ইয়া হয় তাহলে সেটা মতাল হয়। যেমন কওলন, আমরা এর আগে দেখিয়েছি যে কওলন, যেরকম আউদন, জি মধ্যের অক্ষর ওয়া বা ইয়া থাকলে, যেমন বায়ন বা ইয়া আইন, মধ্যের অক্ষর ওয়া বা ইয়া থাকলে সেটি হলো মতাল আইন বলা হয়। এবং সেইটির যদি বাবে নাসারান শুরু থেকে হয় তাহলে তার তালিলটা কি পরিবর্তন হয় তা আমরা সম্পন্ন করেছি। মাজি থেকে একবারে সে নাহি পর্যন্ত আমরা সম্পন্ন করেছি। আমাদের আজকের আয়োজন হলো যে মধ্যের অক্ষর ওয়া বা ইয়া হবে, কিন্তু সেইটি বাবে দরাবে দ্রুব থেকে ব্যবহার হবে। এই যে বা ইয়া বিউ, বা ইয়া বিউ বাইআন ফাহুয়া বাইউন। তো এই যে বা শব্দটি মূলত কি ছিল? জি, বা এটি বা মূলত ছিল কিসের ওজনে? এটা আমাদের জানা আছে এটি বাবে দরাবাই দ্রুব। তাহলে আমরা বা শব্দটি মাদি, অতএব আমরা মাদি শব্দটি দরাবা লিখে নেই, মাজিটা লিখে নেই। এখন কি এর অনুসারে মাপ করি, যেহেতু মূল অক্ষর বা ইয়ে আইন, তাহলে বা ইয়ে আইন আমরা লিখলাম, তাহলে বা ইয়ে আহ। জি, কিসের মাপে আমরা বাইয়া আর করলাম? এই দরাবা, অর্থাৎ এখানে জবর, এখানে জবর, এখানে জবর, এখানে জবর, এখানে জবর, এখানে জবর, অর্থাৎ আমরা এরাবটা, জের জবরটা আমরা আগে মিল করলাম। তাহলে এখন আমরা দেখি এই বাইয়া, জি এইটি বা মূলত ছিল বাইয়া, কিসের অধীনে? দরাবা। এখন আমাদের আগে একটা স্ট্রাকচার আমরা শিখেছি, সেটি হলো যে পেশ চাই সমান সমান ওয়াও, আর জবর চাই সমান সমান ইয়ে, এবং জের চাই সমান সমান জি জবর চাই আলিফ, জি জবর চাই আলিফ, এবং জের চাই ইয়ে। এই স্ট্রাকচারটি কিন্তু তালিল করার ক্ষেত্রে এটি অ্যাভেলেবল ব্যবহৃত হবে, এবং এইটি হলো ভিত্তি, এইটি হলো মূল ভিত্তি। ধন্যবাদ। তাহলে ইয়ে এর পূর্ব অক্ষরে আমরা কি দেখতে পাচ্ছি? ইয়ে এর পূর্ব অক্ষরে আমরা দেখতে পাচ্ছি জবর আছে, আর জবর চাই কি? জবর চাই আলিফ। তাহলে আমরা ইয়াটাকে আলিফে পরিণত করে দিয়ে দিব, ফলে আসলে বা হয়েছে। এখন কি হলো? বা হলো। এখন আমরা এই বা শব্দ দিয়ে মাজিয়ের গর্দান দিব, মাজিয়ের তাসরিফাত আমরা দেখি কি হয়। এখন বা বা বাউ, বাত, বাতা, বেআনা। এখন এই বেআনা যে 6 নম্বর সেগা, 1 নম্বর সেগা শিখলেই তাহলে কিন্তু 1 নম্বর সেগা শিখলেই অবশিষ্ট সবগুলো হয়ে যায়, 5টি হয়ে যায়। আর 6 নম্বর সেগাটা শিখলেই অবশিষ্ট যে হাদের সেগাগুলো থাকে, তারপরে আপনার হচ্ছে মোতাকালিমের সেগাগুলো থাকে, সেগুলো অটোমেটিক হয়ে যায়। তো এখন আমরা কি বেআনা, এই বা শব্দটির 6 নম্বর সেগা হলো কি হলো? বেআনা। জি বেআনা, এইটি আমরা তালিল এখন শিখব। এখন এই বেআনা শব্দের মূল কি ছিল? আমরা কিন্তু এই প্রথম শব্দ বা এর মূল শিখেছি কি? বায়া, তাই না? এখন বায়া আতে আমরা গর্দান দিব, দিয়ে 6 নম্বর সেগাতে নিয়ে যাব। তাহলে আমাদের কি হয় আমরা দেখি। বায়া, বায়াউ, বায়াত, বায়াতা, বায়ানা, 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 জি বায়ানা। এখন আমরা ওই যে প্রথমে যে সূত্র, ইয়া এর পূর্ব অক্ষরে জবর থাকার কারণে এটা কিন্তু আলিফে পরিণত হয়। জি, তাহলে আমরা ইয়াটাকে আলিফে পরিণত করি। জি আলিফে পরিণত করলাম ইয়াটাকে। এখন আইন থাকলো, আইনে সাকিন থাকলো। এখন এর আগে আমি ভিডিওতে বলেছি যে পরিবর্তিত অক্ষর, এই ইয়াটা কিন্তু আলিফে পরিণত হয়ে গেল, সেই পরিবর্তিত অক্ষরটাকে আমরা কি দেব? সাকিন দিব। জি, আর বাতে কি ছিল? জবর ছিল। এখন নুনতে জবর ছিল। এখন আমরা কি দেখি, এখন আমরা পড়ি। কিভাবে পড়বো? 2 সাকিন থাকলে পড়ার সমস্যা। অতএব একই সাথে যদি 2টি সাকিন একত্রিত হয়, একটি হচ্ছে আইন আর একটি হলো হরফে ইল্লত, হরফে সহি এবং হরফে ইল্লত। একই সাথে হরফে সহি এবং হরফে ইল্লত একত্রিত হলে আমরা কোনটাকে তুলে দিব? এই হরফে ইল্লতটাকেই তুলে দিব। যেহেতু আমাদের সহজকরণের জন্য
আলিফ ওয়াও ইয়া এটাকে কিভাবে কোন ওসিলা দিয়ে আমরা তুলে দেব সেইটি আমাদের শেখার মূল বিষয়। ধন্যবাদ। তাহলে আমরা এখন কি করব যে এটা এখন আলিফটাকে আমরা তুলে দেব, ফলে কি হলো, এখন আমরা দেখি আলিফ তুলে দেওয়ার কারণে বা না হলো। এখন বা না আমরা করলাম, কিন্তু আসলে এখানে বা নাই তো হওয়ার কথা ছিল তালিল করে, কিন্তু আসলে একে বে না আমরা কেন দেখছি? বে না দেখছি এই জন্যই যে বা এর সাথে অক্ষর যে এখানে ইয়া আছে, তো সেই ইয়াটা কি চায়? আমরা জানি যে ইয়াটা কি চায়, ইয়াটা চায় আসলে কি যে চায়। তো সেই বায়ের পরে যে ইয়েটা ছিল সেই স্মৃতিটাকে বোঝানোর জন্য আসলে আমরা এই বার নিচে এখন কি দেব? জেদ দেব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই বিষয়টা আমাদের ভালো করে খেয়াল করতে হবে যে বায়ের সাথে যে ইয়ে ছিল সেটাকে দেখানোর জন্য আমরা বাতে কিন্তু আসলে জেদ দিয়েছি। তাছাড়া কিন্তু মূলত আসলে বানাই হওয়ার কথা। এখন আমরা কিন্তু বে না, বেতা বেতুমা বেতুম বেতে বেতুমা বেতুন না বেতু বে না, বা মানে সে বিক্রয় করিয়েছে। এখন বে না তারা সকল স্ত্রী বিক্রয় করিয়েছে। এখন এই দুটি সিগার যখন আমরা শিখলাম, তাহলে কিন্তু আমাদের আর কিচ্ছু থাকলো না, আর কোনো আমাদের কোনো সমস্যা থাকার কথা নয়। তো ঠিক তেমনি ভাবে যেমন আমাদের একটি শব্দ জানা আছে যে জিয়াদাতুন, অর্থ হলো বৃদ্ধি করা। জিয়াদাতুন, রব্বি জিদনি ইলমা, এখানে জিদ না জিদ, তাহলে জিয়াদাতুন মাসদার থেকে আমরা কি জাদা, জাদা নেব, জাদা। এখন জাদা বাহার মতো জাদা জাদা জাদু জাদাত জাদাতা জিদনা, জি ওই যে বেনার মতো হবে আমাদের, বেনা জিদনা হবে। জাদা প্রথম সেগা, এইটা আসলে জিয়াদাতন, জা ইয়া দাল ছিল মূল অক্ষর জিয়াদাতন। তাহলে এখন ঠিক ওই 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 বার উপরে খেয়াল করে আমরা এগুলো সবগুলো পারবো। মাঝির ওই এক প্রথম সেগা এবং 6 নম্বর সেগা যদি আমরা যদি তালিল শিখি, তাহলে ওই বাবে ধারাবাহিক দ্রব্য থেকে যত শব্দ আসবে সবগুলো আমরা আসলে শিখতে পারবো। যেমন এই জাদা, এখন এই জাদা জাদা জাদু জাদাত জাদাতা জিদনা, জিদতা জিদতুমা জিদতুম, সে এভাবে। জি, আরেকটি শব্দ আছে ধরুন যে গাইবন, গাইবন গায়ন গাইন ইয়াবা গাবা ইয়াগিবু গাবা গাবা গাবু গাবা গাবাতা গেবনা, ঠিক এরকম ভাবে হয়ে যাবে। অর্থাৎ আমরা এই মাজিয়ের শেখাটা আমরা কিন্তু শিখে ফেললাম। ভাবে দরবে দ্রিব, এখন যত শব্দই আসুক না কেন ওই স্টাইলে এই বাহার মতোই হয়ে থাকবে। জি, যেমন আইসন শব্দ অর্থ বসবাস করা, আশা ইয়া আইসু আইসান কাহু আইসন, জি আশা আশা আশু আশাতা আশাতা আইসনা। তো ধন্যবাদ। এখন আমরা এই মাদিয়ের আমাদের তালিল শেখা হয়ে গেল। এখন আমরা শিখবো ইয়া বিও, এটা মোতারের শিখবো আমরা। ইয়া বিও, ইয়া বিও, জি। এখন ইয়াবিও এটা যেহেতু মোতারায় আমরা জানি যে বা ইয়াবিও শব্দটি এটি বাবে দরাবে দ্রব্য থেকে ব্যবহার হয়, জি বাবে দরাবে থেকে ব্যবহৃত হয়। তাহলে আমরা এখন দেখি ইয়াবিও, তাহলে এটা মোজারে, তাহলে এটা দরাবান মোজারে কি ইয়াদরিবু, ইয়াদরিবু। এখন আমরা ইয়াদরিবুর ওজনে আর মূল অক্ষর আমরা জেনেছি যে বা জি ইয়া আইন, এখন বাইরন। তাহলে এই মূল অক্ষর বা ইয়া আইন আমরা এখানে এটা সেটিং করব। তাহলে ইয়েটা এখন আমরা লিখি অতিরিক্ত অক্ষর ইয়া মোজারের চিহ্ন, তারপরে আসছে বা, তারপরে হচ্ছে ইয়ে, তারপরে আইন, জি। এখন আমরা এটার সাথে জের জবর মিল করি, ইয়েতে জবর, ফা কলমাতে সাকিন, আইন কলমাতে জের এবং লাম কলমাতে পেশ। এখন আমরা উচ্চারণ করি, কি উচ্চারণ হলো? ইয়াব ইউ, ইয়াব ইউ। আমাদের জানা আছে যে হরফে সই সাকিন পড়ে আছে, আর হরফে লত অসুস্থ অক্ষর, সেটাকে আমি পাওয়ার দিয়ে রাখছি। সুস্থ মানুষ বসে আছে আর অসুস্থ মানুষকে আমি ভার দিয়ে রাখছি, দায়িত্ব ভার দিয়ে রাখছি। তখন অসুস্থ মানুষ কিভাবে দায়িত্ব ভার বহন করে? জি, তো সেজন্য আমরা এই দায়িত্বটা অর্থাৎ এই এরাবটা ইয়ে হরফেস এল্লাতের এরাবটা আমরা হরফেস হইতে স্থানান্তর করব। এটা একটা জাস্ট একটা স্থানান্তর, এটা তালিল, কঠিন কোনো তালিল নয়। তো এখন আমরা কি এই জেডটা আমরা বাতে দিব আর সেকেন্ডটা ইয়েতে দিব। এখন আমরা দিচ্ছি সেটি, জি এখানে জেডটা এখানে নিয়ে আসলাম, ইয়েতে এখানে সেকেন্ড দিলাম, আর পেশ ছিল এখানে আর এখানে। এখন দেখুন ইয়া বিয়ে হতে পরিণত হয়েছে।
ইয়াবিউ তে পরিণত হয়েছে। এখন আমরা ইয়াবিউ দিয়ে গর্দান দিব। জি, এখন এটি হয়ে গেল। এখন ইয়াবিউ এখানে প্রথম সেগা আমাদের হয়ে গেছে। জি, আমরা তাহলে দেখালাম। এখন ইয়াবিউ এইটি দিয়ে আমরা গর্দান দিতে থাকবো। আমি আগেও বলেছি যে প্রথম সেগা এবং 6 নম্বর সেগায় তাহলিল শিখলে সবগুলো হয়ে যায়। তো ধন্যবাদ। তাহলে ইয়াবিউ, ইয়াবিআনে, ইয়াবিউনা, তাবিউ, তাবিআনে, ইয়াবিউনা। 6 নম্বর সেগাটা আমরা পেলাম কি? ইয়াবিউনা, ইয়াবিউনা, ইয়াবিউনা। এখন আমরা একটা বিষয় লক্ষ্য করছি যে এখানে মূল অক্ষর কিন্তু কিন্তু এখানে নাই, ইয়াবিউনা। তার মানে ইয়েটা কিভাবে হারিয়ে গেল, আমরা কিভাবে এটাকে উঠিয়ে দিলাম, তার একটা মৌলিক দিকটা আমরা এখন খেয়াল করব। তাহলে এখন আমরা ইয়াবিউনা যেহেতু 6 নম্বর সেগা, তাহলে ইয়াদরিবু, ইয়াদরিবানি, ইয়াদরিবুনা, তাদরিবু, তাদরিবানা, ইয়াদরিবনা। জি, ইয়াদরিবনা এর ওজন আমাদের এখন সাজাতে হচ্ছে। জি, ইয়াদরিবনা, জি, ইয়াদরিবনা এর ওজনে আমাদের সাজাতে হচ্ছে। তাহলে ইয়াদরিবের ওজনের সাথে তাহলে আমরা এখন লিখি ইয়াব, জি, যেহেতু মূল অক্ষর বা ইয়ে আইন, তাহলে এখানে আমরা দেখেন এই প্রত্যেকটা অক্ষর আমরা কিন্তু জবর জেদ মিল করেছি। জবর দিয়েছি, এখানে জবর, এখানে সাকিন, এখানে সাকিন, আইন কলমাতে জেদ, এবং জি লাম কলমাতে সাকিন, এবং নুতে আমরা জবর দিয়েছি, অর্থাৎ এটার সাথে মিল করেছি। এখন কথা হলো যে কিভাবে আমাদের ইয়েটা আমরা হারিয়ে ফেলেছি, বাড়ির মূল সদস্যতাকে আমরা কেন হারালাম। জি, যেহেতু মূল অক্ষর আসলে বা ইয়া আইন, তো এটা কিভাবে হারালাম। এখন দেখেন আমরা লক্ষ্য করছি যে জি এখানে বা হবে, জি ইয়াব ইয়ানা, আচ্ছা ঠিক আছে, ইয়াব ইয়ানা, ঠিক আছে। এখন ইয়াতে সাকিনান হরফে ইয়া কি ইয়া হরফে জের রয়েছে এবং হরফে সহিতে সাকিন রয়েছে, আমরা এই জেরটা এই পাশে পার করি। জি, এই জেরটা আমরা বাতে দিয়ে দিই, ফলে কি হয়, জি তাহলে ইয়েতে জবর আসি, এখানে আমরা জেডটা এই পাশে পার করলাম, সাকিনটা আমরা এখানে দিলাম, আইনে তো সাকিন ছিলই। এখন দেখুন কি হলো, আমরা এখন পড়ি জি ইয়াব, ইয়া, জি আমরা কি করব, জি এখানে জেড দিলাম, তাহলে কি হলো, ইয়া বে না, এখানে দুই সাকিন একত্রিত হয়েছে, ইয়া সাকিন আছে এবং হরফে সহি সাকিন আছে। আর আমাদের জানা আছে একই সাথে যদি হরফে সহি হরফে লগ যদি সাকিন হয়ে থাকে, তাহলে দুই সাকিন একত্রিত হওয়ার কারণে আমরা ইয়াটি তুলে দিব। এখন ইয়াটি আমরা তুলে দিই, জি ইয়াটিকে আমরা তুলে দিই, তাহলে কি হচ্ছে, ইয়া বে না, এই সেই ইয়া বে না হয়েছে। অর্থাৎ খুবই সহজ, খুবই সহজ। এটা তালিল আসলে জটিল বলতে আর কিছুই নেই, আমাদের শুধু এটা মৌলিক দিক, এটা কোন বাব থেকে ব্যবহার হয় সেই বাবের ওজনের সাথে আমরা মিল করে দিলেই আসলে আমাদের এটা হয়ে গেল। আমরা এই মোতারি 1 নম্বর সেকা এবং 6 নম্বর সেকায় তালিল শিখলাম। তো ধন্যবাদ। তাহলে এটাকে কেন্দ্র করে আমরা কিন্তু জাদা ইয়াজিদু, ইয়াজিদু, ইয়াজিদান, ইয়াজিদুনা, তাজিদু, তাজিদানি, ইয়াজিদনা, ইয়াবিনা, ইয়াজিদনা। অর্থাৎ এই দুইটি এই বাবে দরব মানে বা ইয়াবি ও আমরা যদি শিখি, তাহলে এই বাবে দরব থেকে যত মাসদার মোতালের আসবে, মধ্যের অক্ষর বা ইয়ে আসবে, তাহলে সবগুলো ওই ওজনেই ব্যবহার হবে। আসলে মূলত টেনশনের কিছু নেই। মূল কথা হলো সেটা হলো আমরা ছাত্র সমাজ পড়া বাদ দিয়েছি, আর শিক্ষক সমাজ আমরা তারা হয়েছি সবাই নয়, অলসতার কারণে আমরা হোয়াইট বোর্ড ব্যবহার করি না। তাদেরকে আমরা যদি প্র্যাকটিক্যালি যদি এই বিষয়গুলো ভালো করে দেখিয়ে দিই, আমরা যদি হাতে কলমে যদি তাদেরকে হোয়াইট বোর্ডে ভালো করে দেখিয়ে দিই, একজন ছাত্র ডেকে বা ছাত্রীকে ডেকে যদি আমরা যদি এখানে তাদের প্র্যাকটিক্যাল করাই, তাহলে কিন্তু আসলে আমাদের এই জটিলতা আর থাকে না, অর্থাৎ তাহকিক সম্পর্কে ভয়ভীতি আর থাকবে না। তো ঠিক আছে, আমরা মাজির শেখা শিখলাম, এখন মজারের শেখা হলো। এখন মাজদার, তারপরে এখন বায়াম। বায়াম শব্দটা এসে ফাইল, তাহলে আমরা কি ওজনে দিব, দরবে দেব, দরবন পাবো দরিবন, তাহলে দরিবনের ওজনে আমরা, জি দরিবের ওজনে আমরা সাজাবো এখন। তাহলে বা, বালিব, ইয়ে আইন,
বা এ অন। এখন দেখুন এটা আসলে কি বায়ে অন, এই যে বার পরে এই যে হামজা, আমরা বালিফের পরে আমরা কিন্তু হামজা দেখছি, অথচ কিন্তু মূল অক্ষর কিন্তু ইয়ে বা ইয়ে আইন, এই যে বা ইয়ে আইন, তাহলে আমাদের বালিফ দর এবং মাঝের অক্ষর কিন্তু আমাদের ইয়ে, সেজন্য আমি ইয়ে দিলাম। এখন বা ইয়ে অন এটা মূলত ছিল। তাহলে এখানে একটা আমরা ইয়ে ছিল মূল অক্ষর, আমরা সেটাকে হামজাতে কেন পরিণত করলাম? হ্যাঁ, আমাদের জানা আছে, সেটা হলো যে ইয়ে পূর্ব অক্ষরে যদি জবর থাকে তাহলে ইয়েটা আলিফে পরিণত হয়, তাহলে আমরা করছি সেটি। জি, আমি লিখি দেখুন, যে বা এ অন, এই যে একটা বিদ্যুৎ অবস্থা। জি, বার সাথে একটা আলিফ আছে, তারপরে একটা আলিফ আসলো, সেটাতে জের হলো। হ্যাঁ, আলিফ যদি জবর জের পেশ পায় সেটা তো আর আলিফ থাকে না, তো সেটা হামজাতে পরিণত হয়, সেই জন্য আমরা একটা হামজা বানিয়ে দিয়েছি। এভাবে লেখাটাও কিন্তু আসলে দেখতে কিন্তু খারাপ লাগে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এইভাবে কিন্তু আমরা সকল তালিলগুলোই করতে পারবো। জি, সকল তালিল এই আজকে আমরা শিখলাম, আপনার হচ্ছে মাজি শিখলাম, মদরে শিখলাম, এসে ফাইল শিখলাম। জি, এইভাবে আমরা বাবে দরাবেদের যত শব্দ আসুক না কেন ঠিক এই স্টাইলে আমাদের হয়ে যাবে, আর কোনো সমস্যা হবে না। মূল কথা যে আসলে শিক্ষা, এজন্য শিক্ষা ভালো করে দিলে সেটি যদি ছাত্র সমাজ যদি আসলে বুঝতে পারে তাহলে সেটা ইন্টারেস্টিং হবে। আর যদি ছাত্র সমাজকে আমি যদি বোঝাতে না পারি তাহলে আমি একজন অযোগ্য শিক্ষক। আমাদের সমাজে অযোগ্য শিক্ষকের অভাব নেই। এই শিক্ষার শিক্ষার আসলে দৈন্যদশা, বিশেষ করে আরবি শিক্ষার দৈন্যদশার জন্য আমি মনে করি সেটা শিক্ষকের সবচাইতে দুর্বলতা বেশি। এইটি বলার কেউ নেই। এবং আসলে সরকারের পক্ষ থেকে যেভাবে প্রশিক্ষণ হওয়ার কথা, যে প্রশিক্ষণ, যেটা ব্যাপক প্রশিক্ষণ হওয়ার কথা, সেইটির অভাবেও আমাদের এটি ঘটছে। কত প্রশিক্ষণ দেখি, কত সাবজেক্ট, ইংরেজির প্রশিক্ষণ হয়, অঙ্কের প্রশিক্ষণ হয়, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি আরবির প্রশিক্ষণ হলো না। 19 বছর পার হয়ে গেল, শুধুমাত্র করোনাতে আমরা কিছু সময় দেখেছি কিছু কিছু প্রতিষ্ঠান থেকে কিছু কিছু শিক্ষকদেরকে নিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হলো। সশরীরে প্রশিক্ষণের তো কোনো বালাই নেই। তো ধন্যবাদ। আমাদের শিক্ষা, আরবি শিক্ষার যে দৈন্যদশা, আরবি শিক্ষার যে দুঃখ দুর্দশা, এই ভিডিওতে আমি এর ইতিপূর্বে বিষয়গুলো বলি নাই, প্রসঙ্গক্রমে কথাটা আসার কারণে আমি বলে ফেললাম। তো ধন্যবাদ। সবার কল্যাণ সমৃদ্ধি, আরবি ভাষার প্রবৃদ্ধি কামনা করে, সবার জীবনে মঙ্গল কামনা করে আবারও ইসলামিক কংগ্রাচুলেশন। সর্বশেষে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।